যদি 20,000 ভারতীয় রুপির মধ্যে আপনি ওভারঅল একটি ভালো 5G ফোন কিনতে চাইছেন, তবে পোকো X6 5G এই ফোনটা আপনার স্বপ্ন পূরণ করতে পারে। আর পোকো X 5G এই ফোনটাকে কেন আমি বেস্ট 5G ফোন বলছি, তার জন্য প্রধানত 5টি কারণ আছে। তবে বেস্ট 5G হওয়ার পরেও এখানে আমি একটি মাত্র কম্প্রোমাইজ দেখতে পেরেছি। সুতরাং এই ফোনে কি একটি কম্প্রোমাইজ করা হয়েছে এবং 5টি কি এমন ভালো ফিচার্স আছে যার জন্য এই ফোনটাকে আমি 5G ফোনের রাজা বলছি, তার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে টেকটিক্স বানাবে দীপঙ্কর শুনে আজকে ভিডিও শুরু করছি। তো পোকো X 5G এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা 8GB 256GB এবং 12GB 512GB এই দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং 8GB 256GBর দাম ভারতীয় টাকাতে রাখা হয়েছে 21,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 512GBর দাম ভারতীয় টাকায় রাখা হয়েছে 24,999 রুপি এবং দুটো ভেরিয়েন্টকে আপনারা ফ্লিপকার্ট অ্যাক্সেস ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,000 টাকাতে ডিসকাউন্টে কিনতে পারবেন এবং বেশ কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই ফোনটাকে আরও 2,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ ব্যাংকের কার্ডগুলোকে ম্যানেজ করতে পারলে আপনি এই ফোনটাকে 19,999 রুপিতে কিনতে পারবেন। তো এখন দেখে নিচ্ছি পোকো X6 5G ফোনটাকে কেন আমি বেস্ট 5G ফোন বলছি। আর এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত কম দামের মধ্যে আপনারা 8GB 256GBর মতন র্যাম এবং রম ম্যানেজমেন্টের একটি ফোন পাচ্ছেন, যেখানে রম পেয়ে যাচ্ছেন 256GB UFS 2.2 টাইপের, অর্থাৎ ভালো কোয়ালিটির স্টোরেজ পেয়ে যাচ্ছেন এখানে। তো 20,000 টাকার মধ্যে এত হাই স্টোরেজ পাওয়ার জন্য এই ফোনটাকে তো চোখ বন্ধ করে কেনা যায়। আর এই ফোনটাকে বেস্ট বলার জন্য দ্বিতীয় কারণটি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং লুকস। ফোনটার ডিজাইন খুব সুন্দর রাখা হয়েছে। এখানে আমরা ব্যাকে স্টানিং সিরামিক মার্বেল ফিনিশিং পেয়ে যাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া পোকোর ভিন্ন টাইপের ক্যামেরা মডেলটি তো আলাদাই লুকস নিয়ে আসে। ওটাতে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক বডি আমরা দেখতে পাচ্ছি, যেটা এই দাম অনুসারে খুবই ভালো একটি ফিচার্স আমরা বলতে পারি। এবং এখানে IP54 রেটিং আছে, অর্থাৎ ফোনটি ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ। আর ফোনটার বটমে টাইপ-C পোর্টটি রাখা হয়েছে এবং তার পাশে স্পিকারটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটি অদ্ভুত ব্যাপার, বটমে আমরা সিম ট্রে দেখতে পাচ্ছি, যেটি সাধারণত ফোনের লেফটে রাখা হয়। আর ফোনটার টপে 3.5mm এর অডিও জ্যাকটি দেখতে পাচ্ছি। এই বাজেটে 3.5mm অডিও জ্যাকটি দিয়েছে এখানে প্রশংসাযোগ্য পোকো। এবং তার পাশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে আয়ার ব্লাস্টার দেখতে পাচ্ছি এবং এখানেও আমরা একটি স্পিকার দেখতে পাচ্ছি, অর্থাৎ ফোনটিতে ডুয়েল স্টু স্পিকারের সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট তো আছেই। অর্থাৎ এই ফোনে বেস্ট কোয়ালিটির সাউন্ড পেয়ে যাবেন আপনারা। ফোনটি যথেষ্ট সরু, 7.9mm এর চড়া এবং ওজনও খুবই হালকা, মাত্র 181 গ্রাম এই ফোনটার ওজন, অর্থাৎ হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটা দুটো দুর্দান্ত কালারে পাচ্ছেন আপনারা, মিরর ব্ল্যাক এবং স্নো হোয়াইট। ওভারঅল ফোনটার লুকস, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনটাকে নেওয়া যেতে পারে। এবং এই ফোনটাকে কেনার জন্য যে দ্বিতীয় কারণটি হলো সেটি হলো এর ডিসপ্লে। এখানে 6.67 ইঞ্চির 120Hz ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে 12 বিট এমন ডিসপ্লে আমরা পেয়ে যাব এবং ডিসপ্লেতে ব্যাজেস নেই বললেই চলে এবং চিনটি খুবই সরু রাখা হয়েছে। এবং এখানে 1.5K রেজলিউশনের ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে পোকো। একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও আপনারা দেখতে পারবেন এখানে। এবং এখানে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। 120Hz রিফ্রেশ রেট তো আছেই, তার সাথে ডলবি ভিশনেরও সাপোর্ট আছে, অর্থাৎ এক কথায় দুর্দান্ত ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবং এই ডিসপ্লেটি TOB সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ ব্লু-রে থেকে আপনার চোখকে সম্পূর্ণ সুরক্ষা দেবে এই ডিসপ্লেটি। তাছাড়া ডিসপ্লেতে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন তো আছেই, যার ফলে ছোটোখাটো চোট থেকে আপনার ডিসপ্লেকে সুরক্ষা রাখবে। এবং এই ডিসপ্লেতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানটিও রাখা হয়েছে। অর্থাৎ 20,000 টাকার মধ্যে এমন কোনো ফিচার্স নেই যা ডিসপ্লেতে আপনারা পাবেন না এই ফোনটাতে। আর এই ফোনটাকে বেস্ট বলার জন্য যে 4 নম্বর কারণটি হচ্ছে সেটা হলো এর প্রসেসরের জন্য। এখানে আপনার 4nm বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 এর মতন একটি পাওয়ারফুল দুর্দান্ত চিপসেট পেয়ে যাচ্ছেন। তারপর এখানে র্যাম এবং রমের দুর্দান্ত সাপোর্টের জন্য এখানে অনুরোধ স্কোর 6 লাখের উপরে আপনারা পেয়ে যাবেন, যার ফলে ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 80 ফ্রেম পার সেকেন্ডে এবং হাই রেজলিউশনে খেলতে পারবেন অনায়াসে। কোনো ল্যাগ বা গ্লিচ কিচ্ছু দেখা যাবে না। মাল্টিটাস্ক করার জন্য এই পরিসরটি বেস্ট কাজ করবে। আর এই ফোনটাকে বেস্ট বলার জন্য যে 5 নম্বর কারণটি হচ্ছে সেটা তো অবশ্যই জেনে নেব। তার আগে এই ফোনটাকে কিনলে কোন কম্প্রোমাইজটি আপনাদেরকে দেখতে হবে, কি কম্প্রোমাইজ করা হয়েছে সেটি এখন দেখে নিচ্ছি। আর এই কম্প্রোমাইজটি হচ্ছে এর সফটওয়্যার। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়নি, অ্যান্ড্রয়েড 13 এখানে দেওয়া হয়েছে, যেখানে UI হিসেবে মি UI আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং বাগ আপনারা পেয়ে যাবেন। আমার হিসেবে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস তারা দিতে পারতো, তো সেটা তো দেয়নি। তো পোকোর তরফ থেকে এখানে 3 বছরের ওএস আপডেট আপনাদেরকে প্রোভাইড করা হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত এখানে ওএস আপডেট পেয়ে যাবেন এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও আপনাদেরকে প্রোভাইড করবে পোকো। তো এই দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই। তো অলরেডি যারা মি UI সফটওয়্যারটি এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কোনো সমস্যা হবে না। তবে যারা নতুন এই সফটওয়্যারটি ইউজ করবেন তাদেরকে কিন্তু এই ব্লুটারগুলো সমস্যা দিতে পারে। তো জাস্ট এখানে একটি খালি মাইনর কম্প্রোমাইজ করা হয়েছে, অনেকের জন্য এটা কম্প্রোমাইজ নাও মনে হতে পারে, তবুও আমি আপনাদেরকে বলে দিলাম।
তো এই ফোনটাকে বেস্ট বলার জন্য যে 5 নম্বর কারণটি হচ্ছে সেটা হলো এই দাম অনুসারে আপনারা এখানে বেস্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। এখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, যেখানে OIS এর সাপোর্ট আছে, এবং তার পাশে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ক্যামেরা পাবেন, তার পাশে ছোট 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা পাবেন, যার কোনো কাজ আপনারা খুব একটি বেশি হয়তো পাবেন না। এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে, যেখানে বিভিন্ন রকম ফিল্টার সাপোর্টিংয়ের মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। এবং এই মেন ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে শ্যুট করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে অনলি 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবুও এর মেন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে যে ধরনের ফটো এবং ভিডিও আপনারা পাচ্ছেন তা এই দাম অনুযায়ী আমি বলবো ঠিকঠাক আছে। খুব একটি ভালো কোয়ালিটির ক্যামেরা না হলেও এই দাম অনুযায়ী আমরা বলবো একটি অ্যাভারেজ ক্যামেরা সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন, যার জন্য এই ফোনটাকে আমি বেস্ট 5G ফোন বলতে পারি। তাছাড়া এখানে পাওয়ার সাপ্লাই করার জন্য 5100 mAh এর ব্যাটারি রাখা হয়েছে, এবং চার্জ করার জন্য 67 ওয়াটের চার্জিং সাপোর্টও আছে, আর চার্জারটা তো অবশ্যই বক্সে পেয়ে যাবেন। তো 20,000 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, বেস্ট কোয়ালিটির প্রসেসর, ভালো স্টোরেজ এবং ভালো কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এর জন্য এই ফোনটাকে আমি এই দাম অনুযায়ী বেস্ট 5G ফোন বলছি। তো আপনাদের কি মতামত এই ফোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর চ্যানেলে আমরা এই ভিডিও নতুন দেখছেন তো টেক রিলেটেড ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকে ভিডিও এখানে কি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।